মূসা তো ঘুমায় রয়েছে, মাগার লাঠি জায়গা রয়েছে, তাইলে বুঝবা এটা অরিজিনাল লাঠি, এটা কোনো সদর বদল লাঠি না, এটা কোনো জাদুর লাঠি না, একদম শেষ হয়ে যাবে। এইবারটা যায় দরজার ফাঁকি দিয়া উকি দিয়া দেখে আল্লাহর পয়গাম্বর মূসা তাহাজ্জুদ পড়ে হালকা বিশ্রাম করতেছেন, আর লাঠিটা চারদিকে ঘুরে ঘুরে পাহারা দিতেছে। এবার তো তার অন্তরে পুরো একই হয়ে গেছে, সর্বনাশ, এটা তো জাতা লাঠি না। সকালবেলা উঠা ফেরাউন্ডে যায় কয় আমার পেট খুব খারাপ, শরীর খুব খারাপ, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না, মাথাও ঠিক নাই, শরীর খুব খারাপ। কয় তুই তোর সন্তানরে বাঁচাইতে চাস, মা বাপরে বাঁচাইতে চাস, তাইলে প্রতিযোগিতা অংশগ্রহণ কর, নাই তোর পুরা বংশকে নির্বংশ বানায় দিব। আজকে প্রতিযোগিতা কোনো ওজোর চলতো না, এই বেচারায় বাধ্য হইয়া নিরুপায় হইয়া আসছে। কিন্তু আসার সময় আল্লাহর পয়গাম্বর মূসার গায়ের জুব্বাটা যেমন, এমন একটা জুব্বা গায়ে দিছে। হযরতে মূসার মাথার পাগড়িটা যেমন, এমন একটা পাগড়ি মাথায় লাগাইছে। হযরতে মূসার টুপি যেমন, এমন একটা টুপি লাগাইছে। মূসার যেই রং একবারে হুবহু এই রং ধরে আইছে, আর যাইতে যাইতে কয় খোদা ও রব, আমি তো বাধ্য হয়ে যাইতেছি, আমি তো বুঝে গেছি মূসা সত্য, আমি বাটপার, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যুক, তোমার গজব থেকে তো আজ আর বাঁচতে পারতাম না। কমপক্ষে তোমার মূসার রূপটা যে একটু ধারণ করছি, তোমার বন্ধুর রূপটা যে একটু ধারণ করছি, এটার ওসিলায় তুমি আমারে তোমার গজব থেকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া করে আর গেছে ময়দানে। এখন সমস্ত জাদুঘররা যখন রশি ফেললো, বিশাল বিশাল সাপ হযরত মূসার দিকে তেড়ে আসতেছে, লক্ষ লক্ষ সাপ। আল্লাহর পয়গাম্বর মূসার শরীরে ভয়ে কম্পন এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখাফ, ও মূসা ভয় পেও না, আলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের মধ্যে যেটা আছে এটা খালি জমিনে রাখো, তারপর আমি আল্লাহর কুদরত দেখো। কন্যা সুবহানাল্লাহ। তোমার হাতে যে একটা লাঠি, এটা আসলে লাঠি না, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি রবের ক্ষমতা, জমিনের মধ্যে রাখো। আল্লাহর পয়গাম্বর মূসা যখন জমিনের মধ্যে রাখছে লাঠিটা, ফাইদা হিয়া সুরবানুম মুবিন, এমন বিশাল বড় সাপ হয়েছে, তাফসীরের কিতাবগুলোতে এসেছে একবার খালি হা করে এমনি শ্বাসটা ভিতরের দিকে টান দিছে, এক টানে যত লক্ষ সাপ বানাইছে, আর যত জাদুর ঘাটতি করতে আনছে, যত রশি আনছে, যত টুবলা টাবলি আনছে, সব মূসার সাপের পেটের ভিতরে গেছে। এই মাত্র প্রথম লোকমা খাইছে, কিচ্ছু নাই। যেই জাদুঘর গুলো তাফসীরে বয়ানুল কোরআনে দুর্বল সনদে এসেছে, যে জাদুঘর গুলা বেশি তাকাব্বুরি করছিল, তাদের শরীরের পোশাকও খুললা গেছে, মানে কাপড়ও খুললা গেছে। জাদু তো গেছে গেছে, শরীরের উপরে কাপড়ও মূসার সাপের পেটে গেছে গা। এই মাত্র প্রথম লোকমা গিল্লা, দ্বিতীয় লোকমা খাওয়ার লাগে আগ করছে আবার। এখন খাইব কি, সব তো শেষই। এইবার হামান কয় ফেরাউন রে, অবস্থা খুব খারাপ, এই সাপ তো আবার হা করছে, এবার তো আম করে খাইব। এবার ফেরাউন মূসারে কয়, মূসা দুই হাত জোর করে তোমারে কই, তোমার শিশুকাল তো আমার ঘরে কেটেছে, আমি তো তোমাকে সন্তানের মতো লালন পালন করেছি, তুমি এটারে থামাও, অন্তত আমারে বাঁচাও। আমি চিন্তা করুম, বিবেচনা করুম তোমার ধর্ম নিয়া, সামনে আমি ভাববো মুসলমান হওয়া যায় কিনা, হেদায়েতের রাস্তা আসা যায় কিনা, এটারে একটু থামাও। আল্লাহর পয়গাম্বর মূসা যেমনি হাত দিছেন, আবার লাঠি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার কি পরিস্থিতি হয়েছে দেখেন, সমস্ত জাদুঘর ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন قالوا آمنا برب العالمين رب موسى وهارون। সমস্ত জাদুঘর একসাথে সিজদায় পড়ে গেছে, চিৎকার দিয়া বলে মূসার খোদার প্রতি ঈমান আনলাম। এটা জাদু হতে পারে না, এটা আসমান জমিন যিনি বানাইছেন তার কুদরত ছাড়া আর কিছুই হতে পারে না। সব গোলামি ছেড়ে দিলাম, আমরা আজ থেকে মালিকের গোলাম হয়ে গেলাম। ৭০,০০০ জাদুঘর সব সেজদায়। ফেরাউনের মাথা গেছে গরম হইয়া। ফেরাউন কয় আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ওয়া লা সাওফা তা'লামুন। হযরতে মূসাকে উদ্দেশ্য করে ফেরাউন বলে, মূসা তামসা না জড়াইছো,
সব জাদুঘরে তো তুমি রাত্রে কিনে আলাইছো, দেখছেন নি কারবার? সবটির লোকে তো তুমি আগেই ষড়যন্ত্র করছো। কি ষড়যন্ত্র করছো? তুমি যদি আমারে সরাইতে পারো তুমি মিশরের বাচ্চা হইবা, আর এই জাদুঘরের সব কিছু এমপি মন্ত্রী বানায়া দিবা। এই তুমি রাত্রে ষড়যন্ত্র কইরা একজোট হইছো আমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। জোরে কন নাউজুবিল্লাহ। হায়, কারণ নাজায়েজ আর হারাম তরিকায় যারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, হক তাদের সামনে যখনই বলা হয় মনে করে আমার চেয়ার লইয়া দেব, মনে করে আমার সব চলে দেবে। এই জন্য শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু ওনার ইসলাহি খুতবাতের মধ্যে লিখছে, ওই কয় পাকিস্তানের বেনজির ভুট্টো একবার বেলে এক সমাবেশের মধ্যে বসা, মঞ্চে বসা, তো হাতের মধ্যে তসবিহ একটা, সামনে ইলেকশন, ঘন ঘন গনে খালি নানা টিভি, ওর পাশে একজনের জিজ্ঞা কিতা পড়তেছেন আমরা? আয়াতুল কুরসি ফুটতেছে। আয়াতুল কুরসি মানে আমার কুরসির আয়াত, চেয়ারের আয়াত, গদির আয়াত, যে আয়াতের মধ্যে গদি আছে এটা পড়তেছি। তো যিনি পাশে বসা উনি জিজ্ঞায় আয়াতুল কুরসি একবার পড়তে কমসে কম 1-1.5 মিনিট তো সময় লাগে, আপনি ঘন ঘন তসবিহ দিবেন কেমনে? আমি তো পুরো আয়াতুল কুরসি পড়ি না, ওই আয়াতুল কুরসির ভিতরে যে জায়গায় কুরসি শব্দটা আছে, সিংহাসনা আর চেয়ার আর গদির কথা আছে, কুরসিয়ু কুরসিয়ু কুরসিয়ু, আমি তো খালি বয়ে বয়ে হেঁটে না পড়ি, যাতে আমার কুরসি ঠিক থাকে। ফেরাউন রে হামানে কয় সর্বনাশ, গভীর ষড়যন্ত্র হয়েছে। মূসা জাদুকরদের সাথে রাত্রে আতাত করে লইছে, সবাই একজোট হয়েছে আপনার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। আপনি এদের ধোকায় পড়েন না। এবার ফেরাউন জাদুকরদেরকে কয় সবগুলারে হত্যা করুন। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, তোমাদের ডান হাত কাটুম, বাম পাও কেটে দিব, তারপর ডান পাও কেটে দিব, বাম হাত কেটে দিব, 2 হাত কাটবো, 2 পাও কাটবো, তারপর তোমাদেরকে শুলিতে চড়িয়ে তীর মেরে ঝাঁঝরা করে হত্যা করব। এখনো ভালো আছো? মূসার ধর্ম ছাড়ো, আমার দিকে আসো। সমস্ত জাদুঘর একসাথে চিৎকার দিয়া বলে লা দইর, ও ফেরাউন যা করতে মন চায় করো, যে হকের সন্ধান আমরা পেয়েছি সে হক থেকে দূরে সরব না। আমাদেরকে তুমি হত্যাই তো করতে পারবা, তুমি তো মনে করো আমাদেরকে হত্যা করলে তুমি জিতে যাইবা, আসলে তুমি জিতবা না, আমরা আল্লাহর জান্নাত হয়ে যাবো। লা দাইর ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা তো আমাদের মালিকের কাছে ফিরে যাচ্ছি, আমরা তো আমাদের মালিকের দরবারে ফিরে যাব। ও আমার ভাই, মূসা দুর্বল ছিল, সাথে আল্লাহ ছিল, বিজয়ী হয়েছে মূসা। হারুন দুর্বল ছিল, সাথে আল্লাহ ছিল, বিজয়ী হয়েছে হারুন। ইব্রাহিম দুর্বল ছিলেন, সাথে আল্লাহ ছিল, বিজয়ী হয়েছেন ইব্রাহিম। আল্লাহর হাবিব দুর্বল ছিলেন, সাথে আল্লাহ ছিল, বিজয়ী হয়েছেন আল্লাহর হাবিব। সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল, দুর্বল ছিল, সাথে আল্লাহ ছিল, বিজয়ী হয়েছেন তারা। যদি আমাদের ঈমানটাকে আবার নবায়ন করতে পারি, যদি আল্লাহর নাফরমানি ছেড়ে তাদের তরিকায় আবার ফিরে যেতে পারি, সারা দুনিয়াতে আবার বিজয় হবে মুসলমানদের। এবার আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা 3 নাম্বার নাফরমানি হলো ওয়াকাযাফু বিল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে তখন আল্লাহর গজব আসমান থেকে নাজিল হওয়া শুরু হবে, জমিন থেকে গজব বের হওয়া শুরু হবে, সমুদ্র থেকে গজব উঠে জমিনের মধ্যে আসা শুরু হবে। 3টা নাফরমানি হলে যখন জেনা ব্যভিচার ব্যাপক হবে, যখন শরাব পান, মদ পান, ব্যাপন গান বাজনা ব্যাপক হবে। এখন বোধহয় কোনোটাই হয় নাই, কোনোটাই হয় নাই। তাহলে এগুলো বন্ধ করতে হবে। এখানে যারা আছেন নেতৃস্থানীয় সবাইকে বলবো, উদান আপনার উপরস্থ যারা আছে তাদেরকে বুঝান, তারা তাদের উপরস্থ যারা আছে তাদেরকে বুঝাক। কোনো লকডাউনের প্রয়োজন হবে না, কোনো শাটডাউনের প্রয়োজন হবে না। এই জাতিকে আল্লাহর গজব আসে যে পাপগুলোর কারণে, এগুলো ছেড়ে দিতে বলেন, জমিন রহমতের দ্বারা ভরে যাবে। কিল্লেগা ওই যে আলেম মঞ্চে বসে বসে সুদখোররে কয়, ও সুদখোর আল্লাহর দোহাই দিয়া কই সুদ ছাইড়া দে, ও ঘুষখোর আল্লাহর দোহাই দিয়া কই ঘুষ ছাইড়া দে, ও দুর্নীতিবাজ আল্লাহর দোহাই দিয়া কই দুর্নীতি ছাইড়া দে, নাহলে আসমান থেকে গজব আসবে, জমিন থেকে গজব বের হবে। ওই আলেমের কথা তো মানলই না, নিজেকে সংশোধন তো করলই না, বরং সুযোগ পেয়া পিড়াইয়া আলেমের গাড়ি ভেঙে গেলিস। ওর কথা কন না, এটাই আল্লাহর কালামে বলেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমকে যখন দাওয়াত দিতেছিলেন, ওয়া আনসাহু লাকুম
ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। হযরত হুদ আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, রাত দিন একাকার করে আমি তোমাদেরকে নসিহত করি, আল্লাহর কথা শোনাই, নাজায়েজ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখার চেষ্টা করি, জিনা থেকে দূরে সরানোর চেষ্টা করি, ব্যভিচার থেকে দূরে সরানোর চেষ্টা করি, আল্লাহর নাফরমানি থেকে দূরে সরানোর চেষ্টা করি। কিন্তু যারা তোমাদেরকে নসিহত করে তোমরা তো তাদেরকে পছন্দ করো না, যারা তোমাকে বাঁচার কথা বলে তাকে তো পছন্দ করো না, তার সাথে তো দুশমনি করো। ও আমার ভাই, নবীদের সাথে দুশমনি করে তাদের উপরে আঘাত যারা করেছে ধ্বংস তারাই হয়েছে। হযরত ইব্রাহিম খলিলের সাথে বেয়াদবি করে আক্রমণ যারা করেছে ধ্বংস তো তারাই হয়েছে। আল্লাহর খলিলের নামও রয়ে গেছে, খলিলের দিনও রয়ে গেছে, কিন্তু ফেরাউন নমরুদরা চলে গেছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ দেখায় 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 এক টাকলার পরিণতি আল্লাহ আমাদেরকে দেখাইতেছে যে তার প্রভুদেরকে খুশি করার জন্য কোরআন সুন্নাহ আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিছে, ওই প্রভুরে তাদের দেশের বিষয় আল্লাহ বন্ধ করে দিছে। হাত্তা ইযা তাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, আল্লাহ বলেন আমার সাথে যখন নাফরমানি চূড়ান্ত পর্যায়ে করবা তখন আমার প্রশস্ত জমিন আমি তোমার জন্য সংকীর্ণ করে দিব। কানাডা থেকে দুবাই, আবার দুবাই থেকে ঢাকা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলেন না আমিন। আল্লাহ সহিহ বুঝ দান করে, বলি আমিন। এসব নাফরমানি থেকে মুক্ত হয়ে আমরা আল্লাহর রহমতের সন্ধান পাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।